বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের গাছের জমির অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই গাছটা হলো জমি চাষ করে বুনাইছিলাম। বুনানোর পরে আমরা প্রথমে এক কাটা দিয়েছি, এটা হলো সেকেন্ড কাটা। আপনারা দেখতেছেন এই যেটা, এই গাছটা হলো জাম্বু গাছ। এই গাছটা জাম্বু গাছ। এই গাছটা হলো শীতের সিজনে একটু কম হয়, এখন একটু গরমের সিজন। আমরা প্রথম যেবার কাটছিলাম তখন ছিল গাছের সাইজটা ততটা ভালো হয় নাই, গাছটাও মোটা হয় নাই। তা আলহামদুলিল্লাহ সেকেন্ড কাটার সময় যে দেখেন আপনারা, এই যে সেকেন্ড কাটার সময় গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সর্বশেষ কথা হলো যে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো জাম্বু গাছ এবং জারা গাছের মধ্যে যে তফাৎটা, সেটা আমরা কাটিং লাগাই। আমরা এই গাছটা, এই যে এটা হলো জারা ওয়ান আর এটা হলো জাম্বু। তো এই দুইটার মধ্যে তফাৎ হলো, আমরা এটা এই যে সেকেন্ড কাটা দিতেছি, আর এটা হলো সেকেন্ড কাটা দেওয়ার পরে এটা তৃতীয় নম্বর কাটা দেওয়ার সময় যে এইটুকু হয়ে গেছে। মানে এটার ফলনটা আপনারা বুঝতে পারছেন কতটুকু। মানে এটা দিচ্ছি 2 কাটা চলতেছে, আর এটা 2 কাটা দিয়া এটা তৃতীয় নম্বর কাটা চলমান, বলতে এটা আর আমরা 10 দিন পর এটা কাটতে পারবো। এটা হাইট আছে এখন প্রায় 7 ফুট। আপনারা বোঝেন যে এটা আর 10 দিন কাটলে আরও 3 থেকে 4 ফুট হাইট হবে এটা। তো মূলত যারা খামার করবেন তারা হলো গাছের যে কাজটা করবেন সেটা যদি পারেন, যদি উঁচু জমি থাকে তাহলে আপনারা এই জারা ওয়ান হাইব্রিড গাছটা লাগাবেন, কারণ এটার অনেক ফলন। কারণ এটা শীতের সময় যদি আপনারা এটার পরিচর্যা করেন, একটু সার আর একটু পানি দেন, তাইলে এই গাছটা খুব দ্রুত ফলন হয়। তো যারা খামারি বাইরে আছেন এবং যারা নতুন খামার করতে চান তাদেরকে আমি পরামর্শ দেবো যেন এই যে এই গাছটা, এই জারা ওয়ান হাইব্রিড গাছটা আপনারা কাটিং লাগাবেন। এটার অনেক অনেক ফলন। এটা যতই শীত হোক, যতই কিছু হোক, এটার ফলন আসবেই যদি একটু পরিচর্যা ঠিক মতন করেন। আর এই যে এটা হলো আমরা জারা ওয়ান। আর আমাদের অনেক খামারে গরু, তো আমাদের অনেক গাছ লাগে, এই জন্য আমরা এই যে এই গাছটা বুনাইছি। যেহেতু এই বর্ষার সিজনে আমাদের এই জমিটা আপনার পানির নিচে চলে যায়, তো আমরা এখানে প্রায় 6 মাস গাছ বুনে খাওয়াইতে পারি। আর 6 মাস আমরা অন্য সাইডে আমাদের একটা জমি আছে, ওখান থেকে আমরা এই জারা ওয়ান হাইব্রিড গাছটা আপনারা যেটা দেখতেছেন, এই গাছটা আমরা অন্য একটা জমিতে আমরা কাটিং লাগাইছি, ওখান থেকে আমরা আমাদের খামারের গরুর জন্য ওই গাছটা খাওয়াই। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না। যারা খামার করবেন অবশ্যই জারা ওয়ান হাইব্রিড গাছটা লাগাবেন। এই গাছটা অনেক ফলনশীল। তো আর এই যে আপনারা দেখছেন এই দুইটা গাছের মধ্যে তফাৎ, এটা হলো জাম্বু গাছ বলি, এটা আমরা লাল লাল একটা বীজ আছে, ওই বীজটা আমরা বুনাই, বুনানোর পরে যে গাছটা হয়। তো এটা আমরা হয়তো 4 কাটা দিতে পারবো। আমরা এখনও 4 কাটা দেইনি, আমরা সর্বোচ্চ 3 কাটা দিছি। তো দেখা যাক, এবার আমরা 4 কাটা দেওয়ার চেষ্টা করব। 4 কাটা পর্যন্ত এবারে গাছটা টিকে কিনা জানি না, তো দেখি কি অবস্থা হয় এবার। তো এই যে দেখেন, কিন্তু এই গাছটাও ভালো হয় যদি আপনার বৃষ্টি টিষ্টি হয়, পানি একটু দেওয়া যায়, তাহলে এই গাছটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। সব কিছু হলো পরিচর্যার ওপরে। আপনারা যে কোনো জিনিস পরিচর্যা করবেন তখনই ওই জিনিসটা ভালো হবে। তো এই গাছটা, এটার আশেপাশে দেখেন ওই যে অন্য একটা জমিতে গাছের কন্ডিশনের কী অবস্থা, আর আমাদের গাছের কন্ডিশনের কী অবস্থা দেখেন। কারণ আমরা এই জমিতে পানি দিয়েছিলাম, বৃষ্টি আসে না বিধে আমরা এখানে পানি দিয়েছিলাম। পানি দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের গাছ এই পুরো এই মাঠের জমিতে যারা গাছ লাগাইছে সর্বোচ্চ ফলন আমাদেরটাই হয়েছে, কারণ আমরা একটু সার বেশি দিছি, তারপর আমরা পানি দিছি এই জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর পানি হয়তো বা দেওয়া লাগবে না, আল্লাহর দানীয় যেই পানি, বৃষ্টি আসলেই এই গাছগুলো ভালো হয়। কিছুদিন আগে 10 মিনিট বৃষ্টি আসছিল, তো 10 মিনিট বৃষ্টির কারণেই এই আমাদের পুরো মাঠের সমস্ত ফল গাছের পাতা সবুজ হয়ে গেছে। আল্লাহর দানীয় পানির সাথে কোনো কিছু তুলনা হয় না। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, একটু শেয়ার কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।